বর্তমানে বাবেল মানদেব নামের স্থানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে। ভারত মহাসাগর ও লোহিত সাগরের মাঝে বাবেল মানদেব প্রণালী এখন যুদ্ধের কৌশলের হটস্পট। এখন বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির ফ্যাক্টর বাবেল মানদেব। হরমুজ প্রণালীর পরেই এ প্রণালী গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, মিশর, সুদান, ইরিত্রিয়া, জিবুতির সমুদ্র বন্দর সরাসরি নির্ভরশীল এ প্রণালীর উপর। আরব লীগের একটি অঞ্চলও বাবেল মানদেব। এ অঞ্চলের সদস্য দেশগুলো হলো ইয়েমেন, সোমালিয়া, জিবুতি এবং কমোরোস আইল্যান্ড। আজ আমরা জানব বাবেল মানদেবের গুরুত্ব সম্পর্কে। যুগ যুগ ধরে লোহিত সাগর এবং সুয়েজ খাল দিয়ে ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে আসছে বাবেল মানদেব প্রণালী। তেল সমৃদ্ধ আরব অঞ্চল থেকে তেল আনা নেয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া থেকে সমুদ্র পথে ইউরোপ যাওয়ার গুরুত্বপূর্ণ রুট এ প্রণালী। 2006 সালে শুধু তেল পরিবহনের তথ্য অনুযায়ী এ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 3.3 মিলিয়ন ব্যারেল তেল বহন করা হয়, যেখানে সমগ্র বিশ্বে ট্যাঙ্কারের মাধ্যমে বহন করা হয় 43 মিলিয়ন ব্যারেল তেল। জ্বালানি বাদেও ইউরোপ, আমেরিকায় পণ্য আমদানি রপ্তানিতে বাবেল মানদেব গুরুত্বপূর্ণ, কারণ এর বিকল্প পথ হচ্ছে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যাওয়া, যা অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ। বিকল্প পথে পণ্য আনা নেয়ায় দামও বেড়ে যায় বহুগুণ। এবার জেনে নেই, আগে থেকে এই প্রণালী সচল থাকলেও বর্তমানে হঠাৎ করে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল বাবেল মানদেব। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে উপনিবেশবাদের বিরুদ্ধে আওয়াজ তোলে অধিকৃত অঞ্চলের বাসিন্দারা। এর ধারাবাহিকতায় বিভিন্ন দেশে উপনিবেশবাদের অবসান হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইয়েমেন ধারাবাহিকভাবে তুরস্কের অটোমান সাম্রাজ্য এবং ব্রিটিশদের অধীনে ছিল। সবারই নজর ছিল দেশটির বাবেল মানদেব প্রণালী, কারণ সমুদ্র পথের প্রবেশদ্বারের অধিকার কে না চায়। 1967 সালের 30 নভেম্বর ব্রিটিশদের কাছ থেকে দক্ষিণ ইয়েমেন স্বাধীন হলেও সাম্রাজ্যবাদীদের শকুনি চোখ থাকে এই প্রণালী এবং এডেন ও হুদাইদা বন্দরের প্রতি। তাই ইয়েমেনে আজ্ঞাবহ সরকার বসিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার এবং এ সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত করে আসছিল পশ্চিমারা। তবে প্রায় অর্ধশত বছর পর বাবেল মানদেব প্রণালীর সুবিধাভোগী পশ্চিমাদের পাকা ধানে মই দেয় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী। 1990-এর দশকে শুরু হওয়া হুতি আন্দোলনের 2003 সালে স্লোগান ছিল, আল্লাহ সবচেয়ে মহান, মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইহুদিদের জন্য অভিশাপ এবং ইসলামের বিজয় হোক। মূলত এ সময় থেকে ইয়েমেনে উত্থান হয় পশ্চিমা বিদ্বেষী শক্তির। 2015 সাল থেকে হুতিরা ইয়েমেনের ক্ষমতায় আসলে বাবেল মানদেব প্রণালী থেকে পশ্চিমাদের নিশ্চিন্ত সুবিধা হুমকিতে পড়ে, কারণ ইয়েমেনের আগের শাসক গোষ্ঠীগুলো ছিল পশ্চিমা সমর্থক। তাই এ প্রণালীর ব্যবহার এবং সমুদ্র পথ নিয়ে আগে কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়নি পশ্চিমাদের। বর্তমানে প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিরোধের ঘোষণা দেয় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী। ইসরায়েলের বন্দর ইলাতে ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি বাবেল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়। তাদের আদেশ অমান্যকারী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে যায় হুতিরা। এতেই হুমকিতে পড়ে বাবেল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েল এবং পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজ। ফলে বড় ধরনের ধাক্কা লাগে বিশ্ব বাণিজ্যে, আর এভাবেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাবেল মানদেব প্রণালী। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।